সূরা আল বাকারার ২৬ নম্বর আয়াত, ইন্না নুনের উপর তাজিল লম্বা গুন্না, ইন্না আল্লাহ, আল্লাহের লামটা ভারী হবে, লা ইয়াস্তাহয়ি, এখানে ইয়া আছে আর তার সাথে আরেকটা ছোট্ট ইয়া দেয়া আছে, এটা হচ্ছে মাদ্দের ইয়া, এরপরে হামজা থাকায় এটাকে লম্বা করে টানতে হবে 2 আলিফ। তাহলে এই প্রথম যে ইয়াটা এটাকে স্পষ্ট করে পড়তে হবে, এই জন্য লাল করা আছে। ইয়াস্তাহয়ি, ইয়াস্তাহয়ি আই, ইয়া নুন সাকিব ইয়া আছে, গুন্না সহ ইদগাম, নাক থেকে গুন্না করবো অর্ধেকে, আই ইয়া বলার সময় গুন্না শেষ। ইয়াদরিবা, এখানে দে আমাদের খেয়াল করতে হবে, 2টা ভুল হয়ে থাকে অনেকের। একটা ভুল হচ্ছে অনেকে কলকলা করে ফেলেন, বলেন ইয়াদরিবা, এটাও ভুল। অনেকে এখানে বদ থেকে বাতাস ছেড়ে দেন, সেটাও ভুল। অনেকে বলেন ইয়াদরিবা, এটাও ভুল। আমাদের বদের আওয়াজটা র শুরু হওয়া পর্যন্ত জারি থাকবে, ইয়াদরিবা, জিব্বা যেন সরে না আসে দদের মাখরাজ থেকে। আই ইয়াদরিবা মাসালাম, মা লম্বা গুন্না, বাউদাতান ফা, এখানে তানউইনের পর ফা এসেছে, দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য আমরা রেডি হয়ে নাক থেকে গুন্না করবো, তানফা, ফামা ফাওকাহা, এখানে থামার জায়গা আছে, থামার চিহ্ন, আল ওয়াকফু জাইজ। ফাআম্মা, এখানে লম্বা গুন্না, আল্লাযীনা আমানু, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা, আইনে অনেকের এখানে আইনের আওয়াজটা বাউন্স করে কলকলার মতো, এটা যেন না হয়। অনেকে বলেন ফায়ালামুনা, এরকম না, ফায়ালামুনা, লাম আসা পর্যন্ত আইনের আওয়াজটা ধরে রাখতে হবে। আন্নাহু লম্বা গুন্না, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, রটা ভারী হবে। ওয়া আম্মাল্লাযীনা, এখানে লম্বা গুন্না, কাফারু, রু ভারী, কাফারু না কাফারু, কাফারু ফায়াকুলুনা মাযা, এক আলিফের পর হামজা আছে, 2 আলিফ টেনে পড়তে হবে, মাদ মুনফাসিল। আরাদাল্লাহু, দালটা পাতলা থাকবে, আল্লাহের লামটা ভারী হবে। বিহাযা মাসালা, এখানে আমরা থেমে যাব। ইউদিল্লু বিহি, এখানে একটা ছোট্ট ইয়া দেয়া আছে, অনেকের মুসাফে আপনাদের খাড়া জের আছে, একই কথা, এক আলিফ টানতে হবে। কাসীরান ওয়া, এটা গুন্না সহ ইদগাম, নাক থেকে গুন্না করব কিন্তু অর্ধেকে গুন্না, কাসীরান, এতটুকু গুন্না, ওয়া বলার সময় কিন্তু গুন্না শেষ, কাসীরান ওয়া ইয়াহদি বিহি, এখানেও টানটা খেয়াল করতে হবে, কাসীরা থামলে কাসীরা, যদি মিলিয়ে পড়ি তাহলে কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি, এখানে এই যে ছোট্ট আলিফটা দেওয়া আছে, ছোট ইয়াটা দেওয়া আছে হায়ের পরে, হাজেরের পরে, এটার নাম হচ্ছে মাদ্দুসিলা। এরপরে হামজা আসায় এটার নাম হয়ে গেছে মাদ্দুসিলা আল কুবরা, এটা মাদ মুনফাসিল মতো 2 আলিফ টানতে হবে। বিহি ইল্লাল ফাসিকিন, এখানে সি এবং কি 2টা জের আছে, ঠোঁটকে ভেঙে কমপ্লিট 2টা জের পড়তে হবে। আসুন আমরা পুরোটা পড়ার চেষ্টা করি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উপমা দিতেই সংকোচ করেন না, তা মশা বা তার চেয়ে ছোট কিছুই হোক। ঈমানদারেরা জানে যে এই উপমা তাদের প্রভুর কাছ থেকে আগত সত্য, আর অবিশ্বাসীরা বলে এই উপমার দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি হতে পারে। এই উপমার মাধ্যমে তিনি অনেককে বিপথগামী করেন, আবার অন্য অনেককে সঠিক পথে পরিচালিত করেন, আর এর দ্বারা শুধু অবাধ্যদেরকেই তিনি বিপথগামী করে থাকেন।